রবিউল আউয়াল, রসুলের আগমনের মাস, রসুলের ইন্তেকালের মাস। এই মাসেই রসুল আগমন করেছিলেন, রবিউল আউয়ালে রসুল বিদায় নিয়েছিলেন। মাঝখানে সময় কাটলো কত বছর? কথা বলবেন না? 63 বছর। রসুলের আগমন রবিউল আউয়ালে, বিদায় রবিউল আউয়ালে, মাস একটা, কোনো ইখতিলাফ নাই। বার ছিল সোমবার, বার নিয়েও কোনো ইখতিলাফ। আষাঢ় 12 সোমবার, বিদায়ের 12 সোমবার। যেদিন আসছেন সোমবার দিন সুবহ সাদিকের সময় আব্দুল্লাহর ঔরসে মা আমেনার গর্ভ থেকে জমিনে আগমন করেছিলেন আমার নবী। ঠিক অন্য কোন হিজরির রবিউল আউয়ালের ঠিক 12 তারিখ বার ছিল, রবিউল আউয়ালের 12 বার ছিল সোমবার। আমার মায়ার নবী চাশতের সময় জহুরের আগ মুহূর্তে ইন্তেকাল করে ফেললেন। সোমবার দিন জহুরের আগে নবীর ইন্তেকাল। বুধবার দিন তাহাজ্জুদের টাইমে রাত্রে বেলা রসুলের দাফন কমপ্লিট হয়ে গেল। নবীর আশাটাকে সিরাতের ভাষায় বলে মিলাদুন নবী, আর ইন্তেকালকে সিরাতের ভাষায় বলে ওয়াফাতুন নবী। মাঝখানের 63 বছরের হায়াতটাকে বলে সিরাতের ভাষায় সিরাতুন নবী। কয়টা শব্দ? মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, সিরাতুন নবী। তিনোটা শব্দ আমার নবীর সম্মান সূচক শব্দ। এই তিনটা শব্দ কোনো অন্য কোনো নবীর শানে ব্যবহার হয় না, কোনো পীর সাহেবের শানেও ব্যবহার হয় না। এই শব্দ তিনটা আমার রসুলের শানের শব্দ। এই তিনটা শব্দকে যারা ছোট মনে করবে তাদের ঈমানটা দুর্বল হয়ে যাবে। খুব ভালো করে বুঝবেন। এবার অর্থ নেন। মিলাদ শব্দের অর্থ জন্ম মোবারক, আন নবী মানে সুপরিচিত নবী। দুই শব্দ যখন সন্ধি করলেন, মিলাদুন নবী শব্দের অর্থ হলো আমাদের সুপরিচিত নবীর জন্ম মোবারক। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজির ইন্তেকাল বা মৃত্যু। সিরাতুন নবী অর্থ হলো আমাদের সুপরিচিত নবীজির জীবন আদর্শ। আমার নবী সুপরিচিত, পৃথিবীতে আর কোন নবী সুপরিচিত নয়। আমার নবী কেমন সুপরিচিত? গর্তের পিপিলিকা আমার নবীকে চিনে। আল্লাহর কাছে বলেন, হে মালিক, মেহেরবানি করে একবার মদিনায় পৌঁছাইয়া দেও। বাইতুল্লাহর ছাদটা দেখা আবার আমার গর্তে আসতে চাই, কবুল করো। আল্লাহ কয়, এই বাইতুল্লাহর কবুতর, অমুক এলাকার অমুক গর্তের মধ্যে যা। আমার একটা মাখলুক ক্ষুদ্র পিপিলিকা আমার রসুলের রওজা বাইতুল্লাহ দেখবে, তোর পায়ের সাথে বাজাইয়া আমার ঘরটা দেখাইয়া নবীর রওজা দেখাইয়া জায়গায় পৌঁছাইয়া দাও। আমার নবী সমুদ্রের প্রাণী মাছের কাছেও পরিচিত। আমার নবী জঙ্গলের প্রাণীদের কাছেও পরিচিত। আমার নবী গর্তের সাপের কাছেও পরিচিত। আমার নবীর আসমান চিনে, জমিন চিনে, গাছ চিনে, মাছ চিনে। নবী খেজুর গাছের সাথে টেক লাগাইয়া খুতবা পড়েন, মিম্বর নাই। যখন মিম্বর নির্মাণ হয়ে গেল, নবী খেজুর গাছে টেক লাগানো বন্ধ করে দিলেন। মরা একটা গাছ। সাহাবায়ে কেরাম বলেন, মানুষ কান্না করলে যেমন আওয়াজ হয়, খেজুর গাছটার সাথে নবী যে টেক লাগাইয়া খুতবা পড়তেন, নবী যখন তার থেকে আলাদা হয়ে গেলে ওই খেজুর গাছটা মানুষের মতো কান্নার মতো আওয়াজ বের হচ্ছে। আমরা দৌড়াইয়া পয়গম্বরের সামনে গেলাম, নবী খেজুর গাছটা মানুষের মতো কান্না করে। নবী এসে হাজির হয়ে গেলেন। এই গাছ, তুই কেন কাঁদো? বলে, আমি আপনার বিরহের বেদনায় কান্না করতেছি। ও খেজুর গাছ, তুমি কি চাও? বলে, আপনি আমার জানাজা পড়ায় দেন, এখানেই দাফন করে দেন। আমি চাই জান্নাতে আপনার সাথে আবার থাকতে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই
ওই ঘটনা মাআরিফে মাসনবীর মধ্যে উল্লেখ করেছেন। নবীর এটা মুআজিজা, অলৌকিক ঘটনা। আমার নবী খেজুর গাছের দাফন করলেন। আজও যারা মদিনায় গেছেন, মদিনার নবীর রওজা মোবারকের অংশ, বাকি যে অংশটা মেম্বর, আর নবীর রওজার মাঝখান জায়গাটাকে বলে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। যারা মদিনায় গেছেন, ওই রওজাতুম মির রিয়াজিল জান্নাহ নবীর হুজরা বা রওজা মোবারক আর মেম্বর, যেই মেম্বরে দাঁড়াইয়া আমার নবী খুতবা পড়তেন, আজও সেই মেম্বরটা ওই জায়গায় আছে। কিন্তু ইমাম সাহেব গিয়া আলাদা বারান্দায় গিয়া ইমামের মুসাল্লায় দাঁড়ায়, কিন্তু নবী যেখানে দাঁড়াইয়া খুতবা পড়তেন ওই জায়গাটা আছে। নবী বললেন রওজা আর ওই মিম্বরের মাঝখান জায়গাটা হলো জান্নাতের টুকরা। ওখানে যে কয়টা পিলার আছে পাথর দিয়া খচিত বাদাই করা, ওই পিলারের প্রত্যেকটা উপরে খুঁটির নাম লেখা আছে। একটা খুঁটির লেখা আছে সাতুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কারণ ওই খুঁটির সাথে ট্যাক লাগাইয়া আম্মাজান আয়েশা বেশি 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 ইবাদত করতেন। আর একটা খুঁটির মধ্যে আছে সাতুনে উস্তুনে হান্নানা, এই খুঁটিটাই হলো খেজুর গাছওয়ালা খুঁটি। এই খুঁটির তলে যদি অনেক ভেতরে যাও, রসুলের দাফন করা গাছটা এখনো আছে ওই জায়গায়। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আমার সাথে তোর জান্নাত হয়ে যাবে, জান্নাতেও তুই থাকতে পারবি। এটা বিশ্বের আর কারো ব্যক্তিগত বিশেষ কোনো কারণ না, রহমাতুল লিল আলামিনের এটা বিশেষ মুআজিজার বরকত। এরে নবীর আশিক, আল্লাহর নবী মোহাব্বতের সাথে ওই গাছটাকে দাফন করে দিলেন। উস্তু নেহান না না জাহাজ রে রসুল নালামিজাদ হামচুয়ার বাবুল। একটা গাছ আমার নবীরে চিনতে পারলো, চেনার কারণে বিরহের বেদনায় কান্না করলো। কপাল আমাদের বড় খারাপ, আমরা মানুষ হইয়া সেই নবীর এখনো চিনতে পারি নাই। চিনতে পারছেন? হ্যাঁ, এখানে বহু আশেকের রসুল দাবি করে আমি নবীর আশেক। না জানি কোন পাগলে গিয়া বাইতুল মোকাররমে মিছিল কইরা আইছে জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। মিছিল চলে না ঢাকায়, কেউ খবর নাই। কিন্তু কপাল খারাপ, জিন্দা নবীর আগমনের স্লোগান দিলের মুমিন, ফজরের নামাজ পড়লি না, জহুরের নামাজও মসজিদে পাওয়া গেল না, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশাও পড়ো নাই। আবার এমন আশেক এই ময়দানে ঢুকছে বিড়ি টানার পর, আবার মোনাজাতের পরও বিড়ি টানতে টানতে বাড়ি যাবে, বরকত ছাড়া যায় না। এরে নবীর আশেক, রবিউল আউয়ালে নবী আসলেন, সুপরিচিত নবী আমার। মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, সিরাতুন নবী, তিনটা শব্দ আমার নবীর শানের শব্দ। তবে তিনটা শব্দের মধ্যে একটু পাওয়ারে ব্যবধান আছে, পাওয়ার। সিরাতুন নবী শব্দটার পাওয়ার এত বেশি, মিলাদুন নবী আর ওয়াফাতুন নবীর থেকে সিরাতুন নবীর পাওয়ার বেশি। বলে কেমন? বলে মিলাদুন নবীর পাওয়ার কেমন? মিলাদুন নবী যদি কেউ অস্বীকার করে তার ঈমানের পয়েন্ট কমে যাবে। ওয়াফাতুন নবী যদি কেউ অস্বীকার করে তার ঈমানের পয়েন্ট কমে যাবে। কিন্তু সিরাতুন নবী যদি কেউ অস্বীকার করে তার ঈমানটাই থাকবে না। নাম্বার 2, সিরাতুন নবী বললে আর মিলাদুন নবী, ওয়াফাতুন নবী বলার প্রয়োজন হয় না, কারণ সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবীও আছে, ওয়াফাতুন নবীও আছে। এই কথা যারা বুঝে না, এই রকম ধর্মান্ধ লোকেরা সিরাতুন নবীর বিরুদ্ধে স্লোগান দেয়। দেখছেননি ঢাকার অলিতে গলিতে এমন কোনো পিলার নাই, এমন কোনো দেওয়াল নাই, বড় 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 পোস্টার লাগাইয়া গরম বানায় ফেলছে, পত্রিকার পৃষ্ঠা দেখা যায় না। ঢাকার অলিগলি পোস্টার লাগানো, সাইয়্যিদুল আইয়াত 90 দিনের কিলাকিলি। কয়দিন? সাইয়্যিদুল আইয়াত, রাজার বাগেরা এই পোস্টার লাগাইয়া ঢাকাকে ঢেকে ফেলেছে। সাইয়্যিদুল আইয়াদ মানি সব ঈদের সর্দার, রবিউল আউয়াল মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী।
90 দিন হেন মিলাদ পালন করবে। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বল। ভাইরা আমার, মিলাদুন নবী মানে নবীর সুপরিচিত নবীর জন্ম মোবারক। সিরাতুন নবী শব্দের অর্থ আমাদের নবীর জীবন আদর্শ। জন্ম হয় একদিন, আর আমার নবীর জীবন হলো 63 বছর। একদিন আর 63 বছরে যেমন ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মাঝেও তেমন ব্যবধান। মিলাদুন নবী এটা আলোচনা করলে নফলের মতো সওয়াব, সিরাতুন নবী আলোচনা করলে হবে না, আমল করা হলো ফরজে আইন। সিরাতুন নবী কারে বলে? সাহাবায়ে কেরামের একটা বড় অংশ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার দরবারে গেলেন। আম্মাজান নবীর আদর্শের একটু বয়ান করেন। আম্মাজান পাল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কুরআন, ও সাহাবায়ে কেরাম আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? ক্বালু বালা, বলেন হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মাজান বললেন, কানা খুলুকুহুল কোরআন, কোরআন শরীফ হলো মদিনাওয়ালা নবীর আদর্শ। অতএব সিরাতুন নবী মানি কোরআন, সিরাতুন নবী মানি নামাজ, সিরাতুন নবী মানি কোরআনে বর্ণিত পর্দা, সিরাতুন নবী মানি কোরআনের বিধান, রোজা রাখা। অতএব যারা সিরাতুন নবী মানি না বলবে, প্রমাণ হলো তারা কোরআন মানে না, আল্লাহর বিধান মানে না। तुकु जाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? আমরা মিলাদুন নবী মানি না, মানা লাগবে কি না? লাগবে। পর্যায় কি, কোয়ালিটি কি, সিস্টেম কি, মান কি? নফল। মিলাদুন নবী মানার মান কি? নফল। সিরাতুন নবী মানার মান ফরজ। সিরাতুন নবী মানি কোরআন শরীফ, সিরাতুন নবী মানি নামাজ, সিরাতুন নবী মানি রোজা, সিরাতুন নবী মানি পর্দা, কোরআনের আইন। এগুলো পালন করা নফল না ফরজ? ফরজ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমরা এবার ওয়াফাতুন নবী, বাংলাদেশে দুই দল আছে। এক দলে রসুলের ওয়াফাতকে মানে না, রসুল যে মৃত্যুবরণ করেছেন তারা মানে না, কয় রসুল কখনো মরে নাই। এখন কয় যে রসুল মরিয়া গেছে, এটা কারা কয়? ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে। মরে নাই নবী জিন্দা শুয়াছে। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে। এবার শোনো, নবী যে মরণশীল এটা ওয়াহাবিরা বলছে না, কে বলছে? কোরআনের আয়াত শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই, কা, হে নবী আপনি মাইয়িতুন। আল্লাহ বলেন ইন্নাকা, নিশ্চয়ই নবী আপনি মাইয়িতুন, মাইয়িত, ওয়া ইন্নাহুম মাইয়িতুন। অন্য প্রাণীদেরও মরণশীলেরাও মৃত্যুবরণ করবে, আপনারও মরণ হবে। বলেন আমার নবীর 12ই রবিউল আউয়াল ইন্তেকালের পরে জানাজা হয়েছিল নি? সোমবার দিন জোহরের আগে নবীর ইন্তেকাল, মঙ্গলবার দিন সকালবেলা গোসল কমপ্লিট হয়ে গেল। রওজা মোবারকে নবী যেখানে আছেন এটা আম্মা জান আয়েশার ঘর। আম্মা জান আয়েশার হুজরায় নবী ইন্তেকাল করেছেন। ওই জায়গায় নবীকে চাদর দেওয়া হলো। সাহাবায়ে কেরাম লাইন দিয়ে ঢুকেন, কোনো ইমাম নাই, আলাদা আলাদা একা একা নামাজ পড়ে যায়। ফেরেশতারা নামাজ পড়ে। এইভাবে নামাজ চলল মঙ্গলবার সারাদিন, বুধবার সারাদিন নামাজ চলল। এইভাবে নামাজ হয়। ও নবীর আশেকেরা বলো, জিন্দা ব্যক্তির জানাজা হয়নি।
নবীর জানাজা হয়েছে। আল্লাহ পাক বলেন, ও নবী, আমি অল্প টাইমের জন্য আপনার দেহ মোবারক থেকে রুহুটাকে আলাদা করে ফেললাম। এরপরে কবরে রাখার পর কি হয়েছে জানোনি? আল্লাহর নবী বলেন, কবরে রাখার পর আল্লাহ রুহুটা আমাকে ফিরাইয়া জিন্দা বানায় দিছেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহ নবী বলেন, সব নবীরা, আল আম্বিয়া সমস্ত নবী পয়গম্বরগণ, আহইয়াউন জিন্দা। কোথায়? বলে ফি কুবুরিহিম, কবরের ভেতরে, কবরের ভেতরে, কবরের ভেতরে, রওজার ভেতরে সব নবীগণ জিন্দা। ইউসাল্লুন, সব নবীরা কবরের মধ্যে জিন্দা হয়ে কি করে? আল্লাহর নবী কয়, সব নবীরা কবরের মধ্যে জিন্দা হালাতে নামাজরত অবস্থায় কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর মারেফতের মজা নিতে থাকবে। কোন ধরনের ওয়াজ আপনাদের পছন্দ আপনারা কমেন্টে লিখে যাবেন, ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব।